আচ্ছা, বিশ্বের অন্যতম বড় একটা শিল্পকেন্দ্র বাংলাদেশ, সেখানে মালিক আর শ্রমিকের সম্পর্কটা ঠিক কেমন? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব। তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে তা হল বাংলাদেশের শিল্পখাতের চিত্রটা আসলে কিসের ওপর দাঁড়িয়ে আছে? এটা কি সংঘাতের নাকি সহযোগিতার? এই যে একটা টানাপোড়েন, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। তাহলে চলুন প্রথমে একটু দেখে নিই এই সম্পর্কটা ঠিক কতটা চাপের মধ্যে আছে। আমাদের হাতে থাকা তথ্য কিন্তু বলছে এর ভিত্তিটা বেশ দুর্বল, আর বেশিরভাগ সময়ই সম্পর্কটা বেশ শত্রুতাপূর্ণ থাকে। মানে এটা কিন্তু কোনো সাদামাটা সমস্যা না, এর শেকড় অনেক গভীরে। এর পেছনে আছে ইতিহাস, আছে প্রাতিষ্ঠানিক নানা জটিলতা। আর এই যে একে অপরের প্রতি অবিশ্বাস আর আইনের প্রতি তোয়াক্কা না করা, এটাই সম্পর্কটাকে একটা জটিল প্যাচের মধ্যে ফেলে দিয়েছে। তাহলে প্রশ্ন হলো, এই যে একটা সংঘাতময় পরিস্থিতি, এর আসল কারণগুলো কি কি? আমাদের সোর্সগুলো বলছে এর পেছনে অনেকগুলো কারণ আছে। চলুন সেগুলোই একটু খুঁজে দেখি। দেখুন, এই সংঘাতের একটা ঐতিহাসিক দিক কিন্তু আছে। একদিকে মালিকদের মধ্যে এখনও রয়ে গেছে সেই পুরনো দিনের একটা সামন্ততান্ত্রিক মানসিকতা, আর অন্যদিকে আজকের দিনের কর্মীরা চায় তাদের ন্যায্য অধিকার, একটা আধুনিক জীবন ব্যবস্থা। এই দুই ধরনের চিন্তাভাবনার সংঘাতে কিন্তু সমস্যার একটা বড় কারণ। শুধু মানসিকতার সংঘাতই নয়, প্রাতিষ্ঠানিক ব্যর্থতাগুলো কিন্তু এখানে বড় একটা ভূমিকা রাখছে। যেমন ধরুন, শ্রমিক সংগঠনগুলো যখন রাজনৈতিক দলের হাতিয়ার হয়ে যায়, তখন কি তারা আর শ্রমিকদের আসল স্বার্থটা দেখতে পারে না? প্রাতিষ্ঠানিক সমস্যার সাথে যোগ হয় কর্মক্ষেত্রের প্রতিদিনকার বাস্তবতা। ভাবুন তো, অপর্যাপ্ত বেতন, চাকরি হারানোর ভয় আর একটা অস্বাস্থ্যকর পরিবেশ, এগুলো যখন থাকে তখন শ্রমিকদের মধ্যে তো অসন্তোষ জন্মাবেই, তাই না? আর সেটাই স্বাভাবিকভাবে মালিক শ্রমিকের সম্পর্কের অবনতি ঘটায়। আর এই স্লাইডটা দেখুন, বাংলাদেশ শ্রম আইন ২০১৩ একটা খুব গুরুত্বপূর্ণ দিক এখানে স্পষ্ট। আইন কিন্তু পরিষ্কার বলছে যে ট্রেড ইউনিয়নের সদস্য হওয়ার কারণে কাউকে চাকরি থেকে বের করে দেওয়া বা তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এটা একটা অন্যায্য শ্রম আচরণ। অথচ বাস্তবে আমরা প্রায় এর উল্টো চিত্রটাই দেখি। আচ্ছা, সমস্যাগুলো তো বোঝা গেল। এখন প্রশ্ন হল, সমাধানের পথ কি? আমাদের সোর্সগুলো কিন্তু একটা সুন্দর আর সহযোগিতাপূর্ণ ভবিষ্যতের জন্য বেশ কিছু সুস্পষ্ট পথের কথাও বলেছে। একটা সুস্থ কর্মপরিবেশ তৈরির জন্য এখানে একটা প্যাকেজের মতো করে ভাবা হয়েছে, যেখানে দেখুন আধুনিক ম্যানেজমেন্ট, ন্যায় বিচার, শিল্প গণতন্ত্র আর খোলামেলা আলোচনা। এই সবগুলো ধাপই কিন্তু একে অপরের সাথে জড়িত এবং প্রত্যেকটাই সমান জরুরি। তো এখানে মূল আইডিয়াটা হলো সংঘাতের মডেল থেকে বেরিয়ে এসে একটা অংশীদারিত্বের মডেলে যাওয়া। আর এই যে শিল্প গণতন্ত্র শব্দটা দেখছেন, এর মানে ঠিক এটাই। মানে এমন একটা সিস্টেম যেখানে শ্রমিকরাও প্রতিষ্ঠানের একটা অংশ, তাদেরও কথা বলার সুযোগ আছে। এতে তাদের মধ্যে একটা ওনারশিপের অনুভূতি তৈরি হয়। আর এই পুরো ব্যবস্থার গোড়ায় কি আছে? শ্রমিকের প্রতি ন্যায্য আচরণ আর তাদের মৌলিক নিরাপত্তা। কারণটা খুব সহজ, তাই না? ন্যায্য বেতন আর নিরাপদ কাজের পরিবেশ যদি না থাকে, তাহলে মালিক শ্রমিকের মধ্যে আস্থাটা তৈরি হবে কিভাবে? কর্মক্ষেত্রে ভালো সম্পর্কের এই যে আকাঙ্ক্ষা, এটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটা সরাসরি আমাদের দেশের যে বড় বড় উন্নয়ন লক্ষ্যমাত্রা আছে তার সাথে জুড়ে আছে। মানে আমাদের সোর্সগুলো এখানে একটা জটিল ছবি তুলে ধরেছে। তারা বলছে যে শিল্প সম্পর্কের উন্নতিটা আসলে একটা বিশাল জাতীয় পরিবর্তনের অংশ। এটা শুধু কারখানার চার দেয়ালের ভেতরের ব্যাপার নয়, দেশের অর্থনীতি থেকে শুরু করে সংস্কৃতি, অনেক কিছুই এর সাথে জড়িত। এই যে একটা সংখ্যা দেখছেন, $৫,৪৭৯ বেশি মাথাপিছু আয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা এমন একটা ভবিষ্যতের ইঙ্গিত দেয় যেখানে দেশের ব্যাপক অর্থনৈতিক অগ্রগতি সামাজিক অগ্রগতির জন্য একটা ভালো পরিবেশ তৈরি করবে। সোজা কথায়, দেশের অর্থনীতি যখন শক্তিশালী হয়, তখন সামাজিক সম্পর্কগুলো ভালো হওয়ার একটা সুযোগ পায়। দেশের বড় বড় কিছু উদ্যোগ, যেমন ধরুন এই ৯টা মেগা প্রকল্প বা ১০০টা নতুন অর্থনৈতিক অঞ্চল, এগুলো কিন্তু একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করছে। আর এই স্থিতিশীলতাই কিন্তু ভালো শ্রম সম্পর্কের জন্য একটা উর্বর জমি তৈরি করে দিচ্ছে। তাহলে মূল বিশ্বাসটা কি দাঁড়াচ্ছে? বিশ্বাসটা হলো, দেশ যত এগোবে, যত উন্নত হবে, তার শিল্প সম্পর্কের পরিপক্কতাও ঠিক ততটাই বাড়বে। মানে জাতীয় অগ্রগতি আর কর্মক্ষেত্রের শান্তি দুটোকে একই মুদ্রার এপিঠ ওপিঠ হিসেবে দেখা হচ্ছে। এই আলোচনাটা শেষ করছে একটা ভাবনার খোরাক দিয়ে। জাতীয় অগ্রগতি হলেই কি কর্মক্ষেত্রে শান্তি নিশ্চিত হয়ে যাবে? অর্থনৈতিক উন্নয়ন তো হচ্ছে,
কিন্তু তার সাথে সামাজিক ন্যায়বিচারের ভারসাম্যটা কিভাবে রক্ষা করা হবে, এটাই হয়তো সামনের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।